হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 140 140 নাম্বার অঙ্কের যে প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের বলছে, একেরটা বলছে কোনো মূলধন এক্স বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে কি কি বলা আছে সুদ, মানে এখানে মূলধনটা ধরলাম, মূলধন পি সমান হচ্ছে ওয়াই টাকা ধরেছি, তাহলে সুদ আসল এ সমান কত হবে 2y টাকা, তাহলে সুদ আই সমান কত হবে 2y মাইনাস ওয়াই টাকা, মানে ওয়াই টাকা হবে। আর সময় টি সমান হচ্ছে এক্স বছর, এক্স বছর সুদের হারটা জানতে চেয়েছে। তাহলে আই ইজিক্যাল টু আমরা কি জানি, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে ওয়াই আই জায়গা বসে ওয়াই আর পি এর জায়গা বসে ওয়াই, আর মানে আর এক্স মানে টি বাই 100। ওয়াই ওয়াই কাটলো এখান থেকে আমাদের, দেখো এখান থেকে তাহলে আর সমান কী হবে 100y বাই এক্স ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কাটলো 100/x। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন দুইটা বলছে 2x² প্লাস 5x প্লাস k মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে k এর মান কত হবে। তাহলে বীজদ্বয় অনন্যক মানে কি আলফা, আর যদি একটা বীজ আলফা হয় অপর বীজটা কি হবে 1/α। তাহলে এখান থেকে আমরা কি জানি, গুণফলের ফর্মুলা কি, গুণফলের ফর্মুলা হচ্ছে c/a। আমরা যদি সমীকরণটাকে তুলনা করি কার সঙ্গে, ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সঙ্গে, তাহলে দেখো x² পাশে কি আছে, a আছে, আর c, এটা c। তাহলে এখান থেকে তুলনা করে দেখে নাও, তাহলে a মানে কি হবে 2 আর c মানে হচ্ছে এই পুরোটা হবে k-3। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি, এখানে কাটলো কি আলফা আলফা কেটে গেল, তাহলে 1 হবে, অনন্যকের গুণফল 1 হয়, ইজিক্যাল টু আর c/2 মানে k-3/2। তাহলে এখানে k-3 ইজিক্যাল টু, এটা হচ্ছে 5 হবে, উত্তর হবে 5। দেখে নাও অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে 5। নেক্সট প্রশ্ন 3টা পি কিউ আর এর একটি বৃত্তস্থ সামান্তরিক হলে পি কোণের মান কত হবে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি 90°। নেক্সট প্রশ্ন বলছে যে 2cos 3θ = 1 হলে থিটার মান কত। তাহলে দেখে নাও2cos 3θ = 1, cos 3θ = 1/2, cos 3θ = cos 60, তাহলে 3θ = 60 আর θ = 60/3 মানে 20। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন রয়েছে এটা 5এরটা বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে দেখো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r1 আর প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে r2। তাহলে আমাদের আগে বলে এখানে কি সমান বলেছে দেখে নাও, বলেছে আয়তন সমান মানে পাই r²h, এটা হচ্ছে আয়তন। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে r1² আর r2² h2। তাহলে এখান থেকে পাই কেটে যাবে, তাহলে r1² / r2² = h2² / h1। তাহলে h2টা উপরে আছে, এখানে কিন্তু বলা যাচ্ছে দেখো 1:2 বলা আছে, তার মানে প্রথমটা কি হচ্ছে 1 আর দ্বিতীয়টা হচ্ছে 2, তাহলে এটা কিন্তু উল্টো আছে, মানে ওটা h2টা উপরে মানে 2/1 হবে। তাহলে r1/r2 √2/1 মানে হচ্ছে কত √2:1। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 6টা 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত পায়। দেখো যখন সবগুলো আছে 30, 34, 35, 36, 37, 38, 40, 30-এর সঙ্গে 40 কাটলো, 34-এর সঙ্গে 38 কাটলো, 35-এর সঙ্গে 37 কাটলো, তাহলে রইলকে পড়ে 36, মধ্যমা 36 হলো। যদি 35টা না থাকে তাহলে কি হবে 30, 34, 36, 37, 38, 40। এখানে দেখো 30-এর সঙ্গে 40 কাটলো, 34-এর সঙ্গে 38 কাটলো, আর মাঝে দুটো পড়ে রইলো, তাহলে এটা কি হবে মধ্যমা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 73/2, 73/2 মানে হচ্ছে 36.5। তাহলে বৃদ্ধি কত হলো 0.5। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে।
অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুই দাগের শূন্যস্থান পূরণ করা একেরটা এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স সমান জিরো সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে মান চেয়েছে। তাহলে আমরা প্রথমে এক্স এর ভ্যালু পুট করে দেখবো সমীকরণটায়। তাহলে 2 স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান জিরো। 2 স্কোয়ার মানে 4, এটা হচ্ছে 2 দুগুণে 4 হলো, আর এখানে হচ্ছে 2b প্লাস মাইনাস মাইনাস 2b আর 6, 4 কেটে গেল, মাইনাস 2b ইজিক্যাল টু মাইনাস 6, আর বি ইজিক্যাল টু কত হবে, এখানে মাইনাস মাইনাস কেটে গেল, বি ইজিক্যাল টু 6/2 মানে 3, বুঝতে হবে 3। এটা 3টা হবে না, এটা চেক করে দেখতে হবে আমাদের। এখানে দেখো সমীকরণটা আছে, কি আছে এটা, এক্স স্কোয়ার মাইনাস টু, এখানে আমরা এক্স এর জায়গায় পুট করলাম, সরি বি এর জায়গায় পুট করলাম কত 3, তাহলে 2 প্লাস 3x প্লাস 6 সমান 0। এখানে ঘুরিয়ে লিখলাম এটাকে এক্স স্কোয়ার মাইনাস 3 আর দুইটা দিয়ে গেলাম 3 প্লাস 2x প্লাস 6, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইজ 0, তাহলে এখানে এক্স মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 2 হবে, এক্স আর মাইনাস 2। তাহলে এখান থেকে দেখো এবার কি করবো, এক্স মাইনাস 3 সমান 0 করবো, এবার এক্স মাইনাস 2 সমান 0 করবো। তাহলে এখান থেকে এক্স সমান 3 বেরোবে আর এক্স সমান 2 বেরোবে। একটা বীজ 2 বলা আছে, তাহলে অপর বীজটা কত হবে, অপর বীজটা 3 হবে। নেক্সট প্রশ্ন 3-এরটা তিনজনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত হচ্ছে 3:4:6 আর ব্যবসায় থেকে প্রাপ্ত লাভের অনুপাত হচ্ছে 3:2:9 হলে লগ্নির সময়ের অনুপাত। তাহলে কি করবে, আমাদের ফর্মুলাটা কি হচ্ছে P1/A1 P2/A2 P3/A3। এখানে P মানে হচ্ছে লাভ আর A মানে হচ্ছে মূলধন। তাহলে এখানে কি হবে 3/3 2/4 9/6, কাটাকাটি করলে 1, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 3/2, তাহলে কত হবে এটা 2:1:3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, পরের প্রশ্ন এটা হচ্ছে 3-এরটা ABC ত্রিভুজে পরিকেন্দ্র ও, তাহলে কোণ এ ও বি 50 ডিগ্রি হলে কোণ এসিবি সমান কত হবে। দেখো ছবিটা আগে দেখে নাও, এটা হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে ও। তাহলে এখানে বলে দেওয়া আছে, দেখো কোণ যেটা আছে এ ও বি এটা হচ্ছে কত 50 বলা আছে। তাহলে বলেছে কি এই কোণটা জানতে চাইছে এটা, তাহলে কত হবে, অর্ধেক হবে। কেন্দ্রস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ, তাহলে এটা অর্ধেক হবে। এটা যে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে অর্ধেক মানে 25 হবে, 25 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 4-এরটা বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 2/3 হলে 1, এটা হবে 1 মাইনাস সাইন 2 সাইন স্কোয়ার থিটা এর মান কত। দেখো আগে লিখে নেবো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 2/3, তাহলে এটাকে স্কোয়ার করে দেবো আমরা। তাহলে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে এ আর এটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি। এবার দেখো এখান থেকে আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে 2/3। তাহলে এবার দেখো আমরা অপনয়ন করবো, একটা কি পেলাম, একটাতে পেলাম cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3। তাহলে কেটে যাবে cos স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2/3, একটা সামনে 1 মাইনাস করবো, তাহলে কত হবে এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 2/3, তাহলে 1 কেটে গেল 2/3, উত্তর 2/3 হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। আয়তন দেখো ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো আরটাও দ্বিগুণ হয়েছে আর এইচটাও দ্বিগুণ হয়েছে, তাহলে কত হবে পাই 2r তার হোল স্কোয়ার ইন্টু 2h। তাহলে এখান থেকে পাই 4r স্কোয়ার 2h মানে 4 দুগুণে 8 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত গুণ বাড়ছে দেখো 8 গুণ, উত্তর হবে 8 গুণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বৃত্তস্থ বৃহত্তর ও ক্ষুদ্রতম সূচক ওজাইবের কেন্দ্র বিন্দুর ভুজকে বলে ড্যাশ, এটা হবে কি মধ্যমা, কি বলে মধ্যমা বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, পরের প্রশ্ন সত্য মিথ্যা 3-এর দাগের 1-এরটা একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা হলে 100 টাকা দ্রব্যটির মূল্যে প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে, 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা হবে, সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে ফর্মুলাটা কি জানি আমরা, বর্তমান প্রাইস মানে 100 ইন্টু 1 মাইনাস হ্রাস মানে মাইনাস রেট r/2 আর আর হচ্ছে 10/100 100 হবে এটা, আর 2 বছরে মানে 2 দিয়ে ওপর স্কোয়ার হবে,
তাহলে এটা 100, এটা হচ্ছে কত 1/10, এটা হচ্ছে বিয়োগ করলে হবে কত 9/10, আর স্কোয়ার মানে দুবার লিখলাম, তা 0 0 কেটে গেল, এখানে দুটো 9 81, তাহলে এটা সত্য হলো। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। দুয়ের প্রশ্ন বলছে যে যদি a মাইনাস বি প্রপোর্শনাল 1/c আর b মাইনাস সি প্রপোর্শনাল 1/a এবং c মাইনাস a প্রপোর্শনাল 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1। সত্য না মিথ্যা দেখতে হবে আমাদেরকে। তাহলে a মাইনাস বি প্রপোর্শনাল 1/c, a মাইনাস বি ইজ ইকাল টু k1/c, আর k1 ইজ ইকাল টু এটা গুণ করলে ac, আর এটা হচ্ছে bc। এখান থেকে একইভাবে b মাইনাস সি প্রপোর্শনাল 1/a, তাহলে b মাইনাস সি ইজ ইকাল টু k2/a, k2 ইজ ইকাল টু বি আর এ এ বি, আর এটা হচ্ছে এসি এ বি এসি। আর এখানে দেখো সি মাইনাস এ প্রপোর্শনাল 1/b, তাহলে এটা কি হবে, এটা হবে সি মাইনাস এ ইজ ইকাল টু k3/b, গুণ করলে কি হবে k3 ইজ ইকাল টু বিসি আর বি এ মানে এবি। এই তিনটে ধ্রুবক যোগ করে দেখবো আমরা, k1 প্লাস k2 প্লাস k3, এটা যোগ করলে 0 বেরোচ্ছে, তাহলে এটা 1 বলা আছে, তাহলে এটা মিথ্যা হবে। তিনেরটা বলছে দেখো, বলছে অর্ধবৃত্তস্থ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়, এটা ভুল হবে, মিথ্যা, স্থূল কোণ হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, চারেরটা বলছে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 5। না, এটা মিথ্যা হবে, কারণ 5 হবে না 1। দেখো থিটার পাশে যাই ভালো থাকুক, যদি সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকে আর প্লাস থাকে, থিটার সঙ্গে 2 থিটা 3 থিটা যাই থাক, এটা সবসময় ভ্যালু একই হবে, 5 হবে না। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতা অনুপাত 2:1 হবে। সত্য কি মিথ্যা দেখতে হবে আমাদেরকে করে। এখানে দেখো কি বলে দিচ্ছে, অর্ধবৃত্তাকার শঙ্কু যার হচ্ছে আয়তন কি হবে, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর এখানে একটা বলছে দেখো অর্ধগোলকের আয়তন কত হবে 2/3 পাই আর কিউব। দেখো 3 কাটলো, আর এখানে পাই পাই কাটলো, তাহলে এখানে আর দেখো এখানে দুটো, এখানে তিনটা কেটে গেল, তাহলে এইচ পড়ে রইলো শুধু, তাহলে এখানে 2r, তিনটে ছিল তিনটে জায়গায় দুটো কেটে গেছে, একটা রইলো 2r, এইচ ইজ ইকুয়াল টু আর, তাহলে এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2/1, তাহলে এইচ ইজ টু আর মানে 2:1, এটাই জানতে চেয়েছে, সত্য হবে। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলছে যে x1, x2, x3 ডট ডট xn সংখ্যক n সংখ্যার গড় n x বার হলে, তাহলে k প্লাস x1, k প্লাস x2 প্লাস k প্লাস x3 ডট ডট k প্লাস xn এর গড় হবে k প্লাস x বার। এটা সত্য হবে, এটা আগের ভিডিওতে আমরা করে দেখিয়েছি।